ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা তার নির্যাতন নিপীড়ন ও বন্দি কারাজীবন থেকে বের হওয়ার জন্য দলে দলে ছাত্ররা রাস্তায় নেমে পড়ে। এক পর্যায়ে বহু প্রাণের বিনিময়ে 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে ছাত্ররা ফ্যাসিবাদী সরকারকে বিচ্ছিন্ন করতে সক্ষম হয়। সেই জুলাই বিপ্লবীদের স্মরণে দেশে নতুন করে স্বাধীন হওয়ার জুলাই সনদ প্রদানের ঘোষণা দেন ইউনূসের সরকার। তবে সেই সনদে শয়ে শয়ে নাম থাকলেও নাম নেই হাজারে। দেশের জন্য জীবন দিয়েও অনেকে হাত পা হারিয়ে নিঃসঙ্গ, কেউ কেউ বা প্রাণহীন সন্তানকে হারিয়ে একেবারেই নিঃসঙ্গ প্রায়। যে মা বাবার স্বপ্ন ছিল সন্তানকে শিক্ষিত বানিয়ে ভালো সময়ের মুখ দেখবেন, কিন্তু ফ্যাসিবাদী সরকারকে তাড়িত করতে গিয়ে তারা জীবন দেন। তবে কি হলো সেই মা বাবার স্বপ্ন? সরকারকে যথাযথভাবে দেখে শুনে বুঝে সকলকে চিহ্নিত করবার উদ্দেশ্যে জুলাই যোদ্ধারা মানিক মিয়া এভিনিউতে গণ অভ্যুত্থান করেন। সেখানে পুলিশের লাঠিচার্জ করেন। জুলাইয়ের গণ অভ্যুত্থানে হাত হারিয়ে রোবটিং হাত লাগিয়ে যখন আবার গণ অভ্যুত্থানে ন্যায্য দাবি আদায়ের জন্য সমাহিত হন, পুলিশের লাঠিচার্জের আঘাতে আর সেই হাতটুকু আবার বিচ্ছিন্ন হয়ে পড়ে। কান্নায় আপ্লুত কণ্ঠে সে বলেন, দেশবাসীর কাছে তার কষ্ট প্রকাশ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের মন্তব্য করে বলেন, এখানে যারা ছিল সবই ছিল ফ্যাসিবাদ আওয়ামী লীগের কিছু সেনাকর্মী। এই বক্তব্যকে উপেক্ষা করে এনসিপি নেতা নাহিদুল ইসলাম বলেন, যারা এসব কথা বলেছে তারা যুদ্ধে ছিল না, তাই তারা বুঝেনি। তাদের উচিত জুলাই শহীদদের ফ্যামিলির সঙ্গে বসে আলোচনা করা। আবার অন্যদিকে জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জুলাইয়ের জীবন বাজি রাখা যোদ্ধাদের সাথে এমন করাটা সরকারের উচিত হয়নি। তাদের উচিত সকলের সম্মুখে মাফ চাওয়া।